রান্নাবান্না কাজের মধ্যে সবথেকে ঝামেলার কাজ কিন্তু সবজি কাটা। সেই সবজি কাটা যদি এত সহজ হয়ে যায় তাহলে তো কথাই নেই। আজকে তোমাদের সাথে আমি এত সুন্দর একটা প্রোডাক্টের রিভিউ দিব, যেটা দেখে আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি আর তোমরাও অবাক হয়ে যাবে। এটা এত সুন্দর। এটা আগে হচ্ছে 3 লিটার পাওয়া যেত, এখন এটা 5 লিটার। এটাই আমি তোমাদের ফার্স্টে বলতেছিলাম যে এটা 5 লিটার। অনেক সবজি কাটা যাবে, কিমা করা যাবে, আটা ময়দা ডো বানানো যাবে, তারপরে হচ্ছে ডিম ফাটানো যাবে, পুডিংয়ের জন্য রেডি করতে পারবা, তারপরে আরও অনেক কিছু সবজি গোল করে কাটা যাবে, আবার কুচি করা যাবে, সব ধরনের জিনিস এই এক জায়গায়। আবার রসুনও কিন্তু ছিলতে পারবা তোমরা। এই একের ভিতরে এতগুলো সিস্টেম দেখে আমি তো অবাক। এর মধ্যে তো বাবল র্যাপার পাইলেই আমি ফাটাই। তোমরা কে কে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ফার্স্টে যে ব্লেডগুলো দেখতেছো এইটা হচ্ছে কিমার জন্য। ভাই এইগুলো এত ধারালো, প্রত্যেকটা জিনিস ধরতেও হচ্ছেই লাগে। তারপর ফার্স্টে যেটা আমি দেখাইছি এটা রসুন সিলার জন্য 2 ভাগ করে রসুন চাষ দিয়ে দিবা, মানে আস্তে একটা রসুনই 2 ভাগ করে দিয়ে দিবা। দেখবা ভিতরে সবগুলো ছিলে একদম সুন্দর মতো ছোলা থেকে আলাদা হয়ে গেছে। আর এখানে দেখো কিমার এগুলো আমি আলাদা করে ব্লেডটা তোমাদের দেখাচ্ছিলাম যে এটা কিন্তু মাংসের কিমা করতে পারবা। আজকে তোমাদের সাথে আমি কিমাটা দেখালাম না, যেদিন আমার কিমা করতে হবে ওই দিন তোমাদের সাথে কিমা বানিয়ে আমি দেখাবো যে কীভাবে বানাইতে হয়। আর অনেক ধরনের সবজি কাটার আছে যেগুলো খুবই ঝামেলা, কিন্তু এটা ব্যবহার করা খুবই সোজাই। যে দেখো জাস্ট মোটরটা উপরে লাগাবা, তারপরে তুমি সুইচ অন করবা, বাস ভিতরে কাজ হয়ে যাবে। তারপরে কাজ সব এই স্ট্যান্ডের। এই স্ট্যান্ডটা তোমার প্রত্যেকটা কাজেই লাগবে। এটা দিয়ে দেখো তোমরা হচ্ছে আটা ময়দার ডো বানাইতে পারবা। তারপরে এটা দিয়ে হচ্ছে তোমরা রসুন ছিলতে পারবা, ওই যে রসুন 2 ভাগ করে দিবা, ওইটা দিয়ে ছেলা হয়ে যাবে। আর এটা আছে হচ্ছে একটা ডিমের কুসুম থেকে ডিমের লালা আলাদা করার জন্য, ওইটার উপরে তোমরা এটার সাথে ফ্রি পাবা। তারপরে আছে হচ্ছে এটাও আটা ময়দার ডো বানানোর জন্য। তো সব কিছুই আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা সুন্দরভাবে তোমরা এই করতে পারবা। যে আছে না আটা ময়দা যদি রুটির জন্য ডো বানাও সেটাও পারবা, আবার হচ্ছে যখন পুডিং বানাবা সেটাও তোমরা পারবা। সব ধরনের সিস্টেমই তাদের কাছে আছে। তারপরে মেইন জিনিসটা চলে আসি যেটা হচ্ছে সবজি কাটার জন্য। এটা 2 ভাবে ব্যবহার করা যায়। একভাবে দিলে হচ্ছে সবজি গোল গোল হবে, আরেকভাবে দিলে হচ্ছে কুচানো হবে। তো 2 ভাবে আমি তোমাদের করে দেখাচ্ছি। সব ধরনের সবজি কিন্তু এখানে কাটতে পারবা। তো এখানে আমি ফার্স্টে হচ্ছে শশাগুলো তোমাদেরকে কেটে দেখাচ্ছি। শশা একদম গোল গোল করে এত সুন্দর হয়েছে। আর এই কালো জিনিসটা দিয়ে কিন্তু চাপ দিয়ে তোমরা ভিতরে দিতে পারবা, হাত দেওয়ার কোনো সমস্যা নাই, তাই হাত কাটারও কোনো চান্স নেই। তো এই প্রোডাক্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া পেজ থেকে, এবং পেজটা মেনশন করা থাকবে, এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা। আমার খুবই ভালো লাগছে। আমি এত জিনিসের রিভিউ করছি, বাট বিশ্বাস করো এই জিনিসটা রিভিউ করছি আর আমি অবাক হয়েছি যে আসলে এত সুন্দর। আলু কুচিটা একটু দেখো, যে আলু ভাজি করার জন্য একদম পারফেক্ট সাইজের ছোট ছোট কুচি হয়ে গেছে। আর এটা একদম সহজ, ঝামেলা ছাড়াই তুমি করতে পারবা। পেঁয়াজ কুচি করা যাবে, সব কিছু কিন্তু কাটতে পারবা। যারা আমার মতো পেঁয়াজ অনেকগুলো কেটে হচ্ছে ফ্রিজে অনেক দিনের জন্য রেখে দাও, তাদের জন্য পারফেক্ট। এই যে দেখো আলু কুচির সাইজটা দেখো এত সুন্দর হয়েছে। আমি এখন গাজরটাও কুচি করব, যাতে হচ্ছে তোমাদের দেখিয়ে দিতে পারি যে কেমন হবে। তো সব ধরনের সবজি কিন্তু এখানে তোমরা কাটতে পারবা, আর কিমা করতে পারবা, আর যা যা সব তো আমি বলে দিছি। তো রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এটা তোমরা নিতে পারো। আর তাদের লোকেশনে সরাসরি যেও তোমরা কিনতে পারো। তাদের লোকেশন তাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে তারা তোমাদেরকে দিয়ে দিবে। তো তাদের দোকানে আরও অনেক অ্যাক্সেসরিজ আছে, তোমরা চাইলেই তাদের থেকে নিতে পারো। আল্লাহ হাফেজ।